গতকাল বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল আক্রা যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, আক্রা সন্তোষপুর শ্যুট ছিল। তো সকালবেলা বেরিয়েই আগে টিকিট কাউন্টারে চলে যাই। বহুকাল পর মনে হয় হাতে করে টিকিট কাটলাম। তার কারণ হচ্ছে ইউটিএস বন্ধ হয়ে গিয়ে এখন রেল ওয়ান যে নতুন অ্যাপটা এসছে সেটা এখন চালু হয়েছে। তো ওটাতে আমার রিচার্জ করা ছিল না, মানে ওটা পেমেন্ট করে রাখতে হবে। বাট ইউটিএসে তো ডিরেক্টলি ব্যাঙ্ক থেকে কাটা যায়, তো সেটার সমস্যার জন্য আমাকে হাতে করে টিকিট কাটতে হলো। তারপর শিয়ালদা পৌঁছালাম। শিয়ালদা থেকে আবার ভিড় ধাক্কিয়ে একটু অপেক্ষা করার পর বজবজ লোকাল পেলাম। বজবজ লোকালে উঠে দেখছি কাক বসে আছে ট্রেনের ভিতর। কি ভালো, ট্রেনের লোক নেই, কাকটা দেখছি একটুখানি এনজয় করি এই সুযোগে, ফাঁকা সময়। তারপর শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার পর এই যে বাচ্চাটা কি যে কেন কাঁদছিল, নো আইডিয়া। আমরা সবাই ওকে তাকিয়ে দেখছিলাম জাস্ট। ওর কাদার এক্স্যাক্টলি কারণটা কী ছিল। আমরা আঁকড়া নামলাম, বাচ্চাটাও কাঁদতে কাঁদতে আঁকড়া নামলো। তো ফাইনালি ওখান থেকে আমি টোটো ধরলাম। টোটো ধরে পৌঁছালাম হচ্ছে জ্যোতির বাড়িতে। জ্যোতি আমাকে আগেও সাজিয়েছিল, এটা ও সেকেন্ড টাইম সাজাচ্ছে। আর বাড়িতে ঢুকতে ঢুকতে কি সুন্দর পাখি দেখলাম। পাখিগুলোর ভিডিওটা ব্যাক সাইড থেকেই নিয়েছি। তারপর দেখলাম মাছও পোষা। আমি বললাম বাহ, ভালো, বাড়িতেই একটা সুন্দর ছোটোখাটো চিড়িয়াখানা, সব জানতো সব কিছু নিয়ে। তো এখানে শ্যুট শুরু হয়ে গেছিলো, মানে ওর ক্লাস ডেমো ছিল, তো সাজানো মোটামুটি কমপ্লিটের দিকে। তো শুধু চুলটা বাঁধা বাকি ছিল, এখানে গয়নাগাটি পরানো চলছিল, আর ওইখানে হেয়ার স্টাইল করতে বসেছিল। তো হেয়ার স্টাইল করতে করতে আমরা এখানে আড্ডায় আর কি মেরে নিচ্ছিলাম। তো এখানে হঠাৎ করে মনে হলো যে টিকলিটা পরানো হবে কি না। বেশ টিকলিটা সুন্দর ছিল, বাট ও যে হেয়ার স্টাইলটা করতে চাইছিল টিকলিটা যাচ্ছিল না। হ্যাঁ, টিকলিটা সুন্দর ছিল, সেটা বলবো না যে খারাপ একদমই, বাট হেয়ার স্টাইলটা যাচ্ছিল না। তো এই যে হেয়ার স্টাইলটা করেছিল, তারপরে এই যে ওই গাজরাটা নিজ হাতে বানিয়েছে। এত ভারী ছিল, বাট হ্যাঁ সত্যিই খুব সুন্দর ছিল এই ফুলের গাজরাটা। একটু ভারী ছিল বটে, মাথাটার জন্য আমার মনে হচ্ছিল ঘাড়ের উপর কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। লিটারেলিও ভয় পাচ্ছিল, খুলে যাবে না তো, খুলে যাবে না তো করতে করতে আমার ঘাড়টা নাচিয়ে অবধি দেখলো। এই নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম, বাট খুব সুন্দর লাগছিলো। আমার লুকটা খুব পছন্দ হয়েছে। এই হেয়ারস্টাইলটা আমার উপর প্রথম করা হলো, কারণ এখন অনেক সাজগোজ বদলেছে। সেটা নিয়ে গতকাল আলোচনা করছিলাম যে লাস্ট 1.5 ইয়ারের মধ্যে সাজগোজ প্রচুর চেঞ্জ হয়ে গেছে। 2021-এ যে সাজটা সেরেছিলাম 2026-এ দাঁড়িয়ে সত্যি অনেক চেঞ্জ। এখন ব্রাইডরাও সফট লুক চায়, নর্মাল হেয়ার থাকবে। আগে তো মানে ফুল কাট ক্রিজ আই লাগবে, অ্যাডভান্স হেয়ারস্টাইল লাগবে, বাট এখন অ্যাডভান্স হেয়ারস্টাইলের মধ্যে একটুখানি সফট ব্যাপারটা চলে এসছে, সাজগোজের মধ্যেও সফট। তারপরে ও আমাকে টোটো স্ট্যান্ডে এসে ছেড়ে দিয়ে গেল। তারপরে এখানে টোটোতে আমি স্টেশন পৌঁছালাম। রাস্তার অবস্থা মনে হচ্ছিল না ভূমিকম্প আলাদা করে লাগবে না। তারপরে এখানে স্টেশনে একটু অপেক্ষা করছিলাম, মশার কামড়ও খেলাম প্রায় 15-20 মিনিট। মশা তো এখন চারিদিকে একদম বিশাল ভালোবাসার মানুষ হয়ে গেছে। শিয়ালদা নামার পর পেয়ে গেছিলাম লালগোলা। এই ট্রেনটা ধরতেই এসেছিলাম, বাট ট্রেনটা আমার সাথেই ঢুকেছে, ভালোবাসা। আর বাবা আমার আগের ট্রেন ধরে চাকদা স্টেশনে এসে ওয়েট করছিল।